ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের কাছে এটা একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। তো আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছরে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান এবং আপনি যদি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা মেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে উপায় বা যে কৌশলগুলো আছে এই নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে এবং ঢাকা ইউনিভার্সিটি যেহেতু বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এবং এখানে অনেক ভালো ভালো সাবজেক্টে আপনি পড়াশোনা যেমন করতে পারবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আপনি দেশের জন্য কাজ করতে পারবেন, নিজের পরিবারের জন্য কিন্তু কাজ করতে পারবেন এবং ভালো ভালো চাকরি করে নিজের লাইফটা কিন্তু সুন্দরভাবে গঠন করতে পারবেন। তো আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, আপনাকে প্রথমে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা নেয় সেই ভর্তি পরীক্ষার মানবন্টনটা কী। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মেনলি যে পরীক্ষাটা নেয় সেটা 100 মার্কের পরীক্ষা নেয়। এই 100 মার্কের ভিতরে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর 40 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এই 60 মার্কের এমসিকিউতে পাস মার্ক হলো 24 পেয়ে আপনাকে পাস করতে হবে। আর লিখিত যে 40 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে পাস মার্ক হলো 12, এই 12 পেয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে। এবং টোটাল এই 100-র ভিতরে আপনাকে অবশ্যই 40 পেয়ে কিন্তু পাস করতে হবে। এবং আপনি জানলে অবাক হবেন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই মাত্র দেখা যায় 9% বা 10% শিক্ষার্থী পাস করে, বাকি প্রায় 90% শিক্ষার্থী কিন্তু এখানে ফেল করে। অর্থাৎ 100 জন যদি পরীক্ষা দেয় সেখানে মাত্র 9 জন পাস করে, বা 9 জন বা 10 জন পাস করে, বাকি 90 জনই মানে টোটালি ফেল করে ফেলে। এই ফেল করার মেন কারণ এই আলাদা আলাদাভাবে যে পাশের শর্ত, এই শর্তটাই অনেকে কিন্তু ফিল আপ করতে পারে না, এজন্য কিন্তু অনেকে ফেল করে ফেলে। এজন্য আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চান আপনাকে অবশ্যই এই শর্তগুলো জানতে হবে যে এমসিকিউতে কত পেলে পাস, লিখিততে কত পেলে পাস, আবার 100-র ভিতরে কত পেলে পাস। এই কন্ডিশনগুলো জেনে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। তো আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান, প্রথমে এখানে চান্স পাওয়ার যেটা টেকনিক সেটা হলো অবশ্যই আপনাকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি সায়েন্সের ইউনিটে পরীক্ষা দেন, আর্টসের ইউনিটে পরীক্ষা দেন বা বাণিজ্যের ইউনিটে পরীক্ষা দেন, আপনি যে ইউনিটেই পরীক্ষা দেন না কেন আপনাকে সেই ইউনিটের কোশ্চিন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। কেন অ্যানালাইসিস করতে হবে? কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যে কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু সেম প্যাটার্নে কোশ্চেন করে থাকে। আপনি যদি একবার এই কোশ্চেন অ্যানালাইসিস করে সেই প্যাটার্নটা বুঝতে পারেন যে কোন কোন টপিকগুলো থেকে ঘুরে ফিরে ঢাকা ইউনিভার্সিটি বারংবার প্রশ্ন করে এবং সেই টপিকগুলো যদি পড়ে ফেলতে পারেন তাহলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আপনার ভালো হবে। আর পরীক্ষা ভালো করে দিলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পেয়ে যাবেন। এবং অবশ্যই যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন তাদের অবশ্যই হাতে ক্যালকুলেশনটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যেহেতু কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে দিবে না, এই জন্য হাতে ক্যালকুলেশন যদি আপনি না শিখে যান তাহলে কিন্তু আপনাকে এখানে ভালো করাটা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে হাতে ক্যালকুলেশনের যে বেসিক যে টেকনিকগুলো আছে, কিভাবে বর্গমূল বের করতে হয়, কিভাবে দশমিকের গুণ করতে হয়, দশমিকের ভাগ করতে হয়, দশমিকের যোগ করতে হয়, দশমিকের বিয়োগ করতে হয়, এই যে বেসিক জিনিসগুলো এগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। এবং আপনাদের কিন্তু পরীক্ষাটা এবছরে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে, এই জন্য অবশ্যই প্রথমে আপনাকে শর্ট সিলেবাস খুব ভালোভাবে শেষ করতে হবে। আপনি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের শিক্ষার্থী হন না কেন আপনার নিজ বিভাগের যে এইচএসসি যে শর্ট সিলেবাসটা আছে সেটা অবশ্যই ভালো মতো শেষ করতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য নিজের পরিশ্রম, নিজের চেষ্টাটা আপনার অবশ্যই থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটি অনেকের কাছে স্বপ্নের মতো, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি যদি কঠোর পরিশ্রম করেন, নিজের ভিতরে যদি সেই জেদটা নিয়ে আসেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, সেই অনুযায়ী যদি আপনি পরিশ্রম করতে পারেন অবশ্যই আপনারও ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাওয়া সম্ভব। এবং অবশ্যই গুছানো প্রস্তুতি নিতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে গুছানো এবং ইফেক্টিভলি স্মার্টলি যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটির চান্সটা নিশ্চিত করতে পারেন। কারণ গুছানো একটা প্রস্তুতি স্মার্ট ওয়েতে পড়াশোনায় কিন্তু আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যখন আপনি প্রস্তুতি নেবেন চান্স পাওয়ার জন্য বা অ্যাডমিশনের জন্য, তখন আপনাকে প্রথম যেটা প্রায়োরিটি দিতে হবে কোনগুলা পড়তে হবে, কোনগুলা পড়তে হবে না। অর্থাৎ অযথা জিনিস পড়ে সময় নষ্ট করা যাবে না, টু দ্য পয়েন্টে মেইন জিনিসগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অল্প পড়াশোনা করেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। এর জন্য অবশ্যই আপনাকে গুছানোর প্রস্তুতি নিতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি যেটা বুদ্ধিমানের কাজ হবে ব্যাকআপ প্রিপারেশনটাও নিয়ে রাখা। অর্থাৎ আপনার কোনো কারণে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না হয় তাহলে এই প্রিপারেশন নিয়ে যাতে আপনি পরবর্তীতে অন্য যে ভালো বিশ্ববিদ্যালয় আছে যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট, খুলনা ইউনিভার্সিটি সহ যে বাকি যে
যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটি যাতে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিয়েই অন্যান্য ইউনিভার্সিটিতে যাতে আপনার চান্সটা নিশ্চিত হয়, সেই ব্যাকআপ প্ল্যান নিয়ে কিন্তু আপনাকে সামনের দিকে আগাতে হবে। আর লিখিততে ভালো করার জন্য অবশ্যই অনুশীলনের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে সেটা অবশ্যই পড়তে হবে। উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো বেশি বেশি করতে হবে। বড় ম্যাথ কখনোই লিখিততে আসবে না। আর অবশ্যই সাস্টের কোশ্চেন ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকগুলো আছে বা জাহাঙ্গীরনগরের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে এই ইউনিটে সেটা অবশ্যই সলভ করবেন। আর অন্যান্য সাবজেক্টের জন্য বিভিন্ন ধরনের তথ্য যে সূত্রগুলো আছে এটা বেশি বেশি পড়বেন, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে, সূত্রের যে প্রতিপাদনগুলো আছে, ছোটো ছোটো প্রতিপাদন সেগুলো পড়বেন। আর যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন বায়োলজির জন্য বিভিন্ন ধরনের যে শখ, বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেটা অবশ্যই আপনাকে পড়তে হবে। আর লিখিতের জন্য আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে ভর্তি হলে আমরা সাজেশন দিয়ে দেবো, সেই সাজেশনটা যদি পড়েন এই লিখিতের জন্য 40-40 মার্কে আপনি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি কোচিং করে অল্প টাকার ভিতরে ভালো একটা প্রিপারেশন নিতে চান, আপনারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এই কোর্সে ভর্তি হলে ঘরে বসে আপনি অনলাইনেই বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে পারবেন। কারণ এখানে ভর্তি হলে এখানে আমরা আপনাদের সকল ধরনের হাতে ক্যালকুলেশন শেখাবো, কোশ্চেন ব্যাংক আপনাদের অ্যানালাইসিস করে দেবো, কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে সেটা আপনি বুঝতে পারবেন। এখানে আপনাকে শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ক্লাস নেওয়া হবে, এখানে একটা গুছানো প্রস্তুতি নিতে পারবেন এবং যত ধরনের শর্টকাট টেকনিক আছে সব কিছু আপনাকে এই একটা কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই কিন্তু এই প্রস্তুতিটা অনলাইনে ক্লাস করে নিতে পারবেন। এবং এখানে ভর্তি হলে আপনি লিখিতর জন্য যে সাজেশনগুলো দরকার সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনাকে ফ্রিতেই দিয়ে দেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে তা না, ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি গুচ্ছ, কৃষিগুচ্ছ, রাজশাহী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ অন্যান্য যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা কোর্সে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি এবং ব্যাকআপ প্রিপারেশনও কিন্তু আপনার একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি যদিও 2000 টাকা, তবে আমরা 29 তারিখ পর্যন্ত আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। তো যারা 29শে আগস্টের ভিতরে ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এবং আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে সামনের মাসের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। এবং আপনি যদি এখানে ক্লাস করতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে মাত্র 1500 টাকা দিয়েই এখানে প্রায় 6 মাস অনলাইনে কোচিং করতে পারবেন। আপনাকে আর কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। এই 1500 টাকা দিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি শতভাগ নিতে পারবেন। আমাদের এখানে কিন্তু জিকের জন্য এই ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে। এই জিকে কোর্সের ফি হলো মাত্র 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং জিকের জন্য সেপ্টেম্বর 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। জিকের যদি ক্লাস করেন আপনার জিকের জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনাকে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম। আশা করি আপনি প্রস্তুতি ভালো করে নেবেন, কঠোর পরিশ্রম করবেন। মনে রাখবেন আপনার পরিশ্রমী আপনার স্বপ্ন পূরণ করে দিবে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাবে এবং আপনি দিন শেষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।